আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে যে গল্পটা শোনাব সেটা শুনে হয়তো আপনার পুরো জীবনটাই বদলে যেতে পারে। একটা সাপ, একজন পীর আর এক অমূল্য শিক্ষা যা আপনার প্রতিটা দিনে কাজে লাগবে। শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষে এমন একটা টুইস্ট আছে যা আপনাকে ভাবিয়ে তুলবে। তো চলুন শুরু করা যাক। ঘন জঙ্গলের এক কোণে বাস করত এক বিষধর সাপ। কালো রঙের, ভয়ঙ্কর চেহারা, তীক্ষ্ণ বিষদাঁত। বছরের পর বছর ধরে সে শুধু একটাই কাজ করেছে, কামড়ানো। ব্যাঙ দেখলে কামড়, ইঁদুর দেখলে কামড়, পাখি দেখলে কামড়। কতজনকে যে সে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে তার হিসেব নেই। পুরো জঙ্গল তাকে ভয় পেত, তার নাম শুনলেই সবাই কাঁপত। কিন্তু একদিন সন্ধ্যাবেলা চাঁদের আলোয় সাপটি একা বসে আছে। হঠাৎ তার মনে প্রশ্ন জাগল, আমি কি করছি? কতজন আল্লাহর সৃষ্টিকে কষ্ট দিয়েছি, কতজনের প্রাণ নিয়েছি। প্রথমবার তার বিবেক জেগে উঠল, প্রথমবার তার চোখে পানি এলো। না, আমি আর এভাবে চলতে পারি না, আমাকে বদলাতে হবে। পরদিন ভোরবেলা সাপটি বেরিয়ে পড়ল, খুঁজতে লাগল সঠিক পথ। শুনেছে এই জঙ্গলের পাশেই একজন মহান পীর থাকেন। যারা তার কাছে যায় তারা নতুন জীবন পায়। সাপটি দ্রুত গেল পীর সাহেবের খানকায়। পীর সাহেব তখন নামাজ শেষ করে তসবিহ পড়ছেন। সাপ কাছে গিয়ে বলল, হুজুর, আমি একজন পাপী, সারা জীবন অন্যায় করেছি, কষ্ট দিয়েছি। এখন তওবা করতে চাই, নতুন জীবন শুরু করতে চাই, আমাকে আপনার মুরিদ করুন। পীর সাহেব সাপের দিকে তাকালেন। তার চোখে দেখলেন সত্যিকারের অনুশোচনা। তিনি মৃদু হেসে বললেন, তুই সত্যিই বদলাতে চাস? সাপ মাথা নাড়ল, হ্যাঁ হুজুর, সত্যি সত্যি। ঠিক আছে, তবে শর্ত একটাই, আর কখনো কাউকে কামড়াবি না। সাপ সাথে সাথে তওবা করে ফেলল, হুজুর, আল্লাহর কসম, আর কখনো কাউকে কামড়াব না। পীর সাহেব তাকে দোয়া দিলেন এবং বললেন, যা, এখন নতুন জীবন শুরু করে দে। এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ল জঙ্গলে। এক ব্যাঙ আর এক ব্যাঙকে বলল, শুনেছ, সাপ পীরের মুরিদ হয়েছে। এক ইঁদুর আর এক ইঁদুরকে বলল, সাপ তওবা করেছে, আর কামড়াবে না। পাখিরা গাছে গাছে এই খবর ছড়িয়ে দিল। সবাই বলল, বাহ, এখন তো আমরা নিরাপদ। কিন্তু কিছু দুষ্টু জন্তু ভাবল ভিন্ন কথা। তারা ভাবল, এই তো সুযোগ, এতদিন সাপ আমাদের কষ্ট দিয়েছে, এখন আমরা তার উপর জুলুম করব। পরদিন সকাল, সাপটি শান্তিতে রোদ পোহাচ্ছে। হঠাৎ টুপ, একটা ব্যাঙ এসে তার পিঠে লাফিয়ে বসল। তারপর আরেকটা ব্যাঙগুলো তার পিঠে লাফালাফি শুরু করল। ইয়ে, মজা লাগছে! সাপ ব্যথা পেল, কিন্তু কিছু বলল না। মনে মনে বলল, ছবর করো, তুমি তো তওবা করেছ। দুপুরবেলা দুটো ইঁদুর এসে তার লেজ কামড়ে ধরল, টানাটানি শুরু করল, চলো খেলা করি। সাপের লেজ থেতলে গেল, কিন্তু সে নীরব রইল। বিকেলবেলা ঝাঁকে ঝাঁকে মাছি এলো। তারা সাপের নরম মাংসে কামড় দিয়ে টুকরো ছিঁড়ে নিয়ে উড়ে গেল। সাপের দেহ থেকে রক্ত পড়তে লাগল, কিন্তু সে প্রতিবাদ করল না। রাতের বেলা হাজার হাজার পিঁপড়ে এলো। তারা সাপের দেহে ফুটো করে করে রক্ত শুষে নিতে লাগল। সাপ যন্ত্রণায় কাতরাচ্ছে, কিন্তু মুখ খুলছে না। মনে মনে বলছে, আল্লাহ, আমি তওবা করেছি, আমি ছবর করব। এভাবে দিন যায়, সপ্তাহ যায়। সাপের অবস্থা খারাপ থেকে আরও খারাপ হতে থাকে। একদিন পীর সাহেব সেই পথ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তার চোখ পড়ল সাপের উপর। ইয়া আল্লাহ! সাপের সারা গায়ে ক্ষত, রক্তাক্ত, দুর্বল। পীর সাহেব কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, এ কি অবস্থা তোর? তোর এই দশা হলো কিভাবে? সাপ চোখে পানি নিয়ে বলল, হুজুর, এসব আপনার মুরিদ হওয়ার বরকত। আমি তওবা করেছি বলে জঙ্গলের সব জন্তু এসে আমার উপর জুলুম করছে। ব্যাঙ আমার পিঠে লাফায়, ইঁদুর লেজ কামড়ায়, মাছি মাংস ছিঁড়ে নেয়, পিঁপড়ে রক্ত শুষে খায়। কিন্তু হুজুর, আমি তো তওবা করেছি, কসম করেছি আর কাউকে কামড়াব না। তাই যত কষ্টই হোক আমি ছবর করছি। পীর সাহেব শুনলেন, তারপর হেসে ফেললেন। সাপ অবাক, হুজুর, আপনি হাসছেন কেন আমার এই দুর্দশা দেখে? পীর সাহেব গম্ভীর হয়ে বললেন, আরে নাদান, বোকার মতো কি করছিস তুই? আমি তোকে কি বলেছিলাম,
ছোবল মারা থেকে তওবা করতে, ফোঁস করা থেকে তো তওবা করাইনি। সাপ চোখ বড় বড় করে বলল, মানে হুজুর? পীর সাহেব ব্যাখ্যা করলেন, দেখ, ছোবল মারা আর ফোঁস করা এক জিনিস নয়। ছোবল মারা মানে কাউকে আঘাত করা, কষ্ট দেওয়া, এটা হারাম। কিন্তু ফোঁস করা মানে নিজেকে রক্ষা করা, সবাইকে সাবধান করা, এটা জরুরি। তুই কাউকে কামড়াবি না, এই তওবা ঠিক আছে, কিন্তু যখন কেউ তোর ওপর জুলুম করবে তখন ফোঁস করে উঠবি, যাতে সবাই জানে তুই নিরীহ কিন্তু অসহায় নয়, তুই ভালো হয়েছিস, দুর্বল হয়ে যাসনি। সাপ বুঝতে পারল, চোখ খুলে গেল তার। বন্ধুরা, এই গল্পের শিক্ষা শুধু সাপের জন্য নয়, এটা আপনার জন্য, আমার জন্য, সবার জন্য। আমরা অনেক সময় ভুল বুঝি, ভাবি ভালো মানুষ মানেই সব কিছু সহ্য করা, ভাবি দিনদার মানেই দুর্বল হয়ে যাওয়া, ভাবি নম্র মানেই সবাইকে মাথায় তুলে রাখা। কিন্তু না, একদম না। ইসলাম আমাদের শিখিয়েছে ভারসাম্য। আপনি ক্ষমাশীল হবেন, কিন্তু জুলুম সহ্য করবেন না। আপনি নম্র হবেন, কিন্তু নিজের সম্মান রক্ষা করবেন। আপনি ভদ্র হবেন, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন। আপনি শান্তিপ্রিয় হবেন, কিন্তু প্রয়োজনে শক্ত অবস্থান নেবেন। মনে রাখবেন, ফোঁস করা মানে অহংকার নয়, এটা আত্মসম্মান। ফোঁস করা মানে আগ্রাসন নয়, এটা আত্মরক্ষা। ফোঁস করা মানে খারাপ হওয়া নয়, এটা সীমারেখা টানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন কখনো দুর্বল নয়। তাই বন্ধুরা, ভালো থাকুন কিন্তু শক্ত থাকুন, নম্র হন কিন্তু নিজের হক আদায় করুন, ক্ষমা করুন কিন্তু শিখিয়ে দিন কোথায় লাইন টানতে হয়। কেমন লাগলো গল্পটা? কমেন্টে জানাবেন। এই গল্পটা আপনার জীবনে কোনো পরিবর্তন আনতে পারবে? আপনি কি এখন থেকে ফোঁস করতে শিখবেন? লাইক করুন যদি গল্পটা ভালো লেগে থাকে, শেয়ার করুন যাতে অন্যেরাও শিখতে পারে, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আরও এরকম জীবন বদলানো গল্প পেতে। জাযাকাল্লাহু খাইরান বন্ধুরা, আল্লাহ হাফেজ।